এবার চলো বন্ধুরা, যেটা আমি নিয়ে এসলাম সিংহ রাশির জাতক জাতিকাদের তোমাদের জুন মাসটা কেমন কাটবে, কি ভালো কি মন্দ হবে দেখি ডিভাইন কি বলছে। সিংহ রাশির জাতক জাতিকাদের জুন মাসটা কেমন যেতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের জুন মাসটা কেমন যেতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের জুন মাসটা কেমন যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জুন মাসটা কেমন যাবে দেখে নিই। জুন মাসটা তোমাদের কেমন যাবে। দেখো, তোমাদের বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের তোমাদের ইমাজিনেশান, ইনটিউশন, সমস্ত কিছু তোমাদের মনের যা ইচ্ছা আছে সেগুলো কিন্তু মে মাসে আস্তে আস্তে করে একটু একটু করে পূরণ হবে। তোমাদের দেখো, মে মাসে তোমাদের জীবনে জুন মাসে তোমাদের জীবনে আলো অন্ধকার দুটো রাস্তা থাকবে। দুটো রাস্তা থেকে তোমরা তার পথ বার করতে পারবে। আর তোমাদের পিছনে কিন্তু কোনো একটা ধরো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ থাকবে, কেউ কিন্তু সেখানে তোমাদেরকে সাপোর্ট করবে, কেউ বলতে ঈশ্বর তোমাদের সাপোর্ট করবে। আর ওই সময় আমি একটা বিদেশ যাত্রার যোগ দেখতে পাচ্ছি। আর তোমাদেরকে বলা হচ্ছে তোমরা ব্যালেন্স করে চলতে হবে, ব্যালেন্স করে কিন্তু জুন মাসটা চলতে হবে। আর ব্যালেন্স করে যদি না চলতে পারো, কারো কথা যদি না মেনে শুনে চলো, তোমার কাছে যা আছে, তোমার পরিবার আছে, তোমার ঘর আছে, তোমার যা আছে টাকা পয়সা, তোমার কিন্তু সমস্তটাই খালি হয়ে যাবে। কেউ কিন্তু তোমাকে সাবধান করছে। আর ওই মাসে তুমি যদি সৎ কর্ম করো, সৎ কাজ করো, তাহলে কিন্তু তোমার ভালো ভালো যে সৎ চিন্তা, সৎ ভাবনা, এই কাজটা করলে আমার পরিবার আমার কাছে আসবে, এই কাজটা করলে আমার টাকা পয়সা আমার কাছে আসবে, সেটাই আমি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলছি। এটা স্যাটার্নের কার্ড, ভালো ভালো হবে। আর দেখো, এই কার্ডটা এসেছে মানে সব দিক থেকে তোমাদের ভালো হবে। তাহলে তোমাদের সিংহ রাশির জাতক জাতিকাদের কি বললাম, তোমাদের মনের সব কিছু পূরণ হবে। সাদা কালো যাই আসুক না কেন, সামনের দিকে এগিয়ে যেতে হবে। পিছনে একটা বিপদ আছে, ঈশ্বর তোমাদের হেল্প করবে। বিদেশ যাত্রার একটা যোগ আছে, ব্যালেন্স করে চলতে হবে।